তো এখানে যে সিগন্যালটা দেখতেছেন এটা হচ্ছে অয়েল, মানে আপনার খুবই অয়েল রিপ্লেসমেন্ট এখানে একটা লেখা উঠছে যে ট্যাঙ্কির মধ্যে ফুয়েল দিতে বলতেছে। আর টোটাল কিলো 8663। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও FZS ভার্সন 4 এই বাইকটি রিভিউ নিয়ে। কী ফিচার আছে আর এই বাইকটি যতটুকু আমরা রাইড করছি ঠিক কতটুকু ফিডব্যাক পাইছি ঠিক এই বাইকটি থেকে, মানে কমফোর্ট যেটাকে বলে। এসি তো কমফোর্ট দিয়ে ভরা, এখান থেকে যদি বলেন ঠিক এই মাথা পর্যন্ত পুরো বাইকটাই কমফোর্ট আর কমফোর্ট। তো আমরা আসলে এটার থেকে কমফোর্ট পাইছি। আর কমফোর্টের মধ্যে তারও কিছু জিনিস আছে যে মিটারের যে একটা ফাংশন আছে, এই ফাংশনটা একটু আমরা ফলো করি। সেটা হইতেছে প্রথমে যেটা আপনাদেরকে দেখাবো, সেটা হইতেছে এখানে কিন্তু কোনো গিয়ার ইন্ডিকেটার নাই। এক নাম্বার, এটা কিন্তু দেওয়া দরকার ছিল। যত বড় মিটার আছে ঠিক এই পাশে বা এই পাশে জায়গা থাকতো। আর আমার রিভিউতে কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়, সকলে একটু ক্ষমার দৃষ্টি দেখবেন। এই বাইকটি সম্বন্ধে আমি একটা রিভিউ দিছিলাম, বাট এখন যে রিভিউটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটু আলাদা। আমরা এই বাইকটি যতটুক চালাইলাম ঠিক দুজনে, আমরা ফার্স্টে তো একটি ভাঙ্গা রাস্তায় গেছি। ভাঙ্গা না, রাস্তার মধ্যে যেমন একটু উঁচা নিচে এরকম ছিল। তো সেই জায়গা থেকে আমরা যতটুকু এটা থেকে একটা ফিডব্যাক পাইছি, যেটা হচ্ছে কমফোর্টেবল, খুবই ভালো ফিডব্যাক পাইছি, এমনকি আরামদায়ক পাইছি। তারপর যদি বলেন এই যে বালু টালু দেখতেছেন না, এই যে বালু, এই বালুর মধ্যে কিন্তু আমরা রাইড করছি বাইকটি, সেইখানেও মোটামুটি ভালো পাইছি। তো যাই হোক, আমরা এটা যেটার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মিটারের যেই সাপোর্টারটা আছে না, মিটারের যেই অ্যাপস কন্ট্রোলার, তো ওই জিনিসটা আপনাদেরকে একটু দেখাবো যে এই মিটার থেকে মোবাইলে কানেক্ট করলে কি আপনারা সুবিধা পাবেন, সেদিকটা নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। আর ABS-এর বাতি জ্বলে লইছে, তো এখানে ABS না দিয়ে এই দিলে পারতো। ফার্স্টে তো এই দিয়েই শুরু হয়েছিল। এইটার যে অ্যাপস কন্ট্রোলার, এটা আবার কেউ ভাইবেন না যে মিটারের মধ্যে কোনো ব্যাটারি আছে বা কোনো ট্র্যাকিং কোনো কিছু আছে, জিপিএস না। এটা হচ্ছে মোবাইলের যে চার্জ কতটুকু আছে ঠিক ওইটা ব্যাটারির মতো পার্সেন্টেজ শো করছে, তবে এখানে পার্সেন্টেজ লেখা নাই। ঠিক আমরা এই যে দেখেন এটার যে অ্যাপসের সুবিধা ঠিক এখান থেকে পাইবেন। হুদ্দামিচ্ছি তো আর এসে আপনাদের কাছ থেকে টাকা নেয় না। যারা বোঝেন তারা তো কিনেন, যারা বোঝেন না তারাও কিনেন, আবার যারা ভালো বোঝেন তারা বেশি একটা নেন না। তো এখানে যে সিগন্যালটা দেখতেছেন এটা হচ্ছে অয়েল, মানে আপনার খুবই অয়েল রিপ্লেসমেন্ট এখানে একটা লেখা উঠছে যে ট্যাঙ্কির মধ্যে ফুয়েল দিতে বলতেছে। আর টোটাল কিলো 8663। তারপর যেটা হচ্ছে কোথায় আপনি পার্কিং করছেন, আপনার বাইকটি বর্তমানে কোথায় পার্কিং করছেন, এটা ঠিক এখানে শো করে। তো এটা হচ্ছে একেবারে একটি ইয়ামার মধ্যে একটি আপডেট ফিচার আমরা বলি। আর এটা অবশ্যই অ্যাপসের মাধ্যমে আপনারা কানেক্ট করতে হবে এই বাইকটি ডিটেলসে, যদি আপনারা জানতে চান আরও কিছু বুঝতে চান। মানে আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বুঝালাম। আর বাইকটিতে যেটা সবচেয়ে ভালো দিক, এটা কিন্তু লুকটা খুবই সুন্দর। মানে যতটুকু বলা যায়, দূর থেকে যদি কেউ দেখেন, এই ঠিক আমার ইয়ামার মধ্যে এই সিরিজের যে ভার্সন 4 সিরিজগুলো আছে, এই কালারটা খুবই সুন্দর লাগে। তারপর আরও কয়েকটা কালার আছে, প্রত্যেকটা কালারই ভালো লাগে মূলত, তবে লাল, তারপর একটা হচ্ছে পাতা কালারের মতো বা জলপাই কালার যেটাকে বলি, আর্মি কালারও বলা যায়। তো ওই কালারটাও খুবই সুন্দর। আর ইঞ্জিন তো আগেরটাই আপনারা তো জানেনই, এক ইঞ্জিন দিয়ে খাইয়ে দিতেছে, 4-5টা গাড়ি খাইয়ে দিছে, তো আরও খাইয়ে দিব, এটা নতুন কিছু না। এই যে ইঞ্জিনটা দেখতেছেন না, এটাও খাইয়ে দিছে। তারপর কি করছে, ফেজারের খালি একটু স্টিকার পাল্টাইছে, ফেজার বাংলাদেশে উড়াদুরা। তারপরে FZ ভার্সন 2, ওইটার একটু স্টিকার মডিফাই করছে, পাস নতুন হয়ে গেছে। তা আমরা আসলে অনেকটা আবেগ, ইয়ামার প্রতি অনেকটা আবেগ আছে, এর জন্য আমরা টিয়ামা বেশি নিয়ে দৌড়াদৌড়ি করি। যাই হোক, কিছু মনে করেন না, আসলে রিভিউ দিতেছি তো এর জন্য। তো যতটুক আমরা এটা রাইড করছি, এটার ভাঙ্গা বলেন, তারপরে আরও বিভিন্ন ধরনের রাস্তাটা যতটুক আমরা চালাইলাম, ঠিক আমরা দুজন ছিলাম এখানে, চাষাবাতি যে মিলার কি, এটার একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করলাম যে কতটুকু এটা থেকে সাসপেনশন থেকে কতটুকু আমরা ফিডব্যাক পাই। খুব ভালো ফিডব্যাক পাইছি। এটা ইয়ামার নতুন কিছু বলার নাই। ইয়ামার মধ্যে এই একটা গুণ আছে, আর বাদবাকি যেই গুণগুলো দেখেন, এটা হচ্ছে 160 না 150 সিসির একটি বাইক, কিন্তু এটার 100 উঠাতে গেলে বা 110 উঠাতে গেলে দেখবেন গাড়ির যান বাইরে গেছে গা। এমনি ফুতুর টানবেন কোনো সমস্যা নাই, কিন্তু 110 উঠাতে গেলে দেখবেন গাড়ির ধোয়া ছুটে গেছে। তারপরে নিজের প্রতি একটা মায়া এসে জায়গা যে না, আর উঠান যাবো না, যতটুকু রয়েছে এটাই অনেক। তো আমরা এই বাইকটির যতটুকু ভালো দিক পাইছি ততটুকু ভালো দিক বললাম। আর বাইকের কোনো খারাপ দিক নাই, যতটুকু দেখেন আপনারা, প্রত্যেকটা কোম্পানি চায় ভালোর দিক বা বাইকটিতে ভালো মার্কেটিং পাক, সেটাই। আর সবচেয়ে যেটা আসলে ইয়ামার যে বাইকগুলো থাকে, এগুলো একটু দাম হয়, এর জন্য মানুষ কিনেও, কিন্তু লং লাস্টিংও করে। লাস্টিং তো খারাপ করে না, তবে অনেক সময় দেখা যায় লো লাস্টিংও পড়ে যায়। এটা হচ্ছে আপনার রাইডের উপরে, আপনি যতটুকু একটা বাইক পারফরমেন্স করবেন
যদি উল্টা পাল্টা চালান তাহলে তো ভাই বাইকের অবস্থা কাইলে হইবই। এমন না যে বাইক আপনি উল্টাপাল্টা চালাবেন বাইক উড়া দূরে চলবেন না, সব কিছুর একটা লিমিট আছে। আপনি ফার্স্ট গিয়ার উল্টাপাল্টা ফালাবেন, সেকেন্ড গিয়ারও বাইকের যাতা দিবেন, থার্ড গিয়ারও যাতা দিবেন, লাস্ট গিয়ারও যাতা দিবেন। তো যাতা খাইতে খাইতে ওই পিস্টনও যাতা খাওয়া জায়গা, তার যার জন্য দেখবেন বাইক অল্প বয়সে সাদা ধোয়া কালা ধোয়া মারে, এই জন্য বাইক হয়ে যায় খারাপ। আর কি বলবো ভাই, এসিআই কোম্পানিতে ভাই বেশি কিছু বলা যায় না। আমার থেকে আরও ভালো ভালো রিভিউ আছে, তারা দেয়, আপনারা দেখতে পারবেন। তবে স্টিকারের যে গ্রাফিক্সটা আছে খুবই সুন্দর করছে। এদিকের মধ্যে ব্ল্যাক কালার দিলে পারতো, যে যে লালটা দেখতেছেন এখানে, আর তো কিছু দেখি না। তবে এটার ভিতরে যদি ওয়েল কুল সিস্টেম সেট আপ করে দিত, খুবই একটা লং লাস্টিং বা লং রাইডের একটা বাইক সেরা হইতো আমার মতে। বর্তমানে যেসব বাইকগুলো আসতেছে আমার মনে হয় এইসব সেট আপ করা হইব, আশা করি যতটুকু আশা করা যায়। যদি আমার মধ্যে ওয়েল কুলটা দিয়ে দেয় বা এয়ার কুলার দিয়ে দেয়, খুবই পারফরমেন্স আরও মনে হয় ভালো হবে। আর যেটা হইতেছে এই সিরিজের মধ্যে আমার মনে হয় এই ইঞ্জিনটা না দেওয়াটাই ভালো ভাই। একটু ইঞ্জিনটা পাল্টাইলে খুবই সুন্দর হয়, আর একটু ফ্রেশ স্মুথ একটু পাওয়ারফুল ইঞ্জিন দিলে খুব ভালো হয়। এই যে এক ইঞ্জিন দিয়ে ব্যবসা শুরু করছে, ব্যবসাটা শেষ হয় না ভাই। আসলে ইয়ামার ব্যবসাটা এমন হয়ে গেছে, এই ব্যবসার বন্ধ হয় না। কিন্তু সেকেন্ড হ্যান্ড শোরুমে গেলে দেখবেন R15 বইরা রয়েছে, মানে কিনতে খুশি, বেচতে তেমন খুশি না। বেচতে গেলে ওই কোনোরকম দোকানদারের মনে দিয়ে পড়ে, তারপরে মানুষ কিনে। আসলে অনেকদিন পর বাইকের রিভিউ আসলাম, আর এটা সম্বন্ধে টুকটাক আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করলাম। ভুল হয়ে থাকলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।